ইস, চিন্তায় পড়ে গেলাম। আমি অবাক হয়ে দেখলাম সামনে আদিরা নেই। হঠাৎ করে যেন তার সাহসটা বেড়ে গেছে কিছুটা, ঝাঁপিয়ে পড়ছে আমার উপর। বিছানায় পড়ে গেলাম, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বিষময় আর রাগ দুটোই, কোনোটাই কন্ট্রোল নেই। আদিরা মেয়েটার নিঃশ্বাস আমার মুখের ওপর এসে পড়ছে, ঠোঁট জোড়া এত কাছে চলে এসেছে যে তার লিপস্টিকের গন্ধ পর্যন্ত পাচ্ছি। দম বন্ধ হয়ে আসার সময় হচ্ছে, কোনো মতে শ্বাস নিলাম। কথা বলার সুযোগ নেই, আমার আর কিছু করার নেই। মেয়েটা কিছুটা পাগলের মতো আচরণ করলো, ঠোঁট জোড়া চেপে ধরলো আমার ঠোঁট। তারপর কতক্ষণ এভাবে ছিলাম মনে নেই। যখন হোশ ফিরল আমি তাকিয়ে দেখলাম মেয়েটা হাসছে, তার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে, তবুও হাসছে। যখন সজ্ঞান ফিরলাম তখন ইচ্ছে হচ্ছিল থাপড় দিয়ে 32টা দাঁত ফেলে দেব, কিন্তু রক্ত দেখে রাগ ভরে গেল। কিছুই বলতে পারলাম না মেয়েটাকে। রক্ত খেকো পিশাচিনির মনে হচ্ছে। ছোটবেলায় একটা কার্টুন দেখতাম, নাম মনে নেই, তবে সেখানে যেই পিশাচিনিটা ছিল ঠিক তেমনই লাগছিল আদিরাকে। মেয়েটা হয়ে আসলো, রক্ত পড়ছে না এখন আর, তবে বুঝতে পারছি কয়েকদিন ভুগতে হবে তাকে। কাল কিছু খেতে পারবে না। ডায়ার থেকে একটা ক্রিম দিয়ে বললাম ঠোঁটে অল্প লাগিয়ে নিন, জ্বলবে একটু, তবে ঠিক হয়ে যাবে। আদিরা বলল আপনি লাগিয়ে দিন না। আমি বললাম আমি পারবো না, আপনাকে দিচ্ছি, আপনি নিজে করে নিন। আদিরা বলল আপনি রাগ করছেন, আবার মারবেন আমাকে। আমি বললাম আদিরা প্লিজ আপনার অভিনয় থামান, আপনি ধর্ষণ করার চেষ্টা করেছেন আমাকে। আদিরা বলল কি পুরুষ ধর্ষণ, বলেই হেসে দিল সে। কি বলতে কি বললাম, বউ হাসছে, হেসে যাচ্ছে। এই হাসির দিকে তাকালে মায়ায় আটকাতে বাধ্য। তিন্নিকে কখনো এভাবে হাসতে দেখিনি। সে অনেকটা গম্ভীর ছিল, সব সময় একটা ভাব নিয়ে থাকতো। অনেক ইচ্ছে ছিল মেয়েটা হাসবে, বেশ শব্দ করে হাসবে, আমি দেখবো, আমি শুনবো। সেই হাসি মাতাল হব, প্রেমে পড়বো। সেই হাসি আমি দেখছি বটে, তবে প্রেমে পড়ার সুযোগ নেই। কথায় যেন পড়েছিলাম, যদি দেখলে সুন্দর নারীর অট্ট হাসি, পড়বে প্রেমে, সাজা যদিও হয় যাবজ্জীবন ফাঁসি। আদিরা বলল শুনছেন? আমি বললাম হ্যাঁ বলুন। আদিরা বলল আপনি লাগিয়ে দেন না, ভীষণ জ্বলবে, আমি লাগাতে পারবো না, আরও কেটে যাবে চাপ লাগে। আমি বললাম আচ্ছা এদিকে আসুন। আমি মনে হয় আদিরাকে কাছে আসতে বলিনি, বলেছি আসো আমার শরীরের সাথে মিশে যাও। সে এতটাই কাছে এসে দাঁড়ালো, আমি মাতাল হয়েছি, সত্যিই মাতাল হয়েছি। আমি দেখছি সামনে তিন্নি দাঁড়িয়ে, এসে নিজের ঠোঁটটা এগিয়ে দিচ্ছে আমার দিকে। চিকন ঠোঁটে লাল বর্ণ ধারণ করেছে, ঠোঁটে ক্রিম লাগাতে মেয়েটা এমন একটা ভাব করলো যেন সে প্রচুর ব্যথা পেয়েছে। আমি সরে এলাম। এরপর কি হবে তা আন্দাজ করা কঠিন কিছু না। মেয়েটা একবার কিস করেছে, সাহস বেড়ে গেছে, এখন সুযোগ পেলেই করবে। মানুষ বলতেই এমন, একবার কোনো কঠিন কাজ করার পর সেটা এত সহজ মনে হয় যে তখন আমরা ভুলেই যাই কাজটা করা সত্যি কতটা কষ্টের ছিল। আদিরার বাসা থেকে লোক এসেছে তাকে নিতে, একজনের দাড়ি সেই লম্বা, দাদু মনে হয়, আমি সেভাবে চিনি না। লোকটাকে সেলাম দিলাম, তিনি জানালেন আমাদের নিয়ে যেতে চান, 3 দিন তাদের বাসায় থাকতে হবে। আমি বুঝিয়ে বললাম আমি যেতে পারবো না। তারা দুপুরে খাওয়া দাওয়া করে আদিরাকে নিয়ে চলে গেল। যাক, কয়েকটা দিন শান্তিতে থাকতে পারবো। সেদিন রাতে ঘুমালাম, তবে মাঝরাতে ঘুম ভেঙে গেল। কই আদিরা কই গেল? মেয়েটা তো আমাকে জড়িয়ে ধরে ঘুমায়, আজ কই সে? কিছুক্ষণ ভাবলাম আদিরা কোথায় গেল। মাঝরাতে ঘুম ভেঙে গেলে অনেক কিছুই মনে থাকে না, তেমনটাই হয়েছে। প্রায় মিনিট 5 ভাববার পর মনে হলো আদিরাকে তো পাঠিয়ে দিয়েছি দুপুরে। কিছুটা হাসলাম, কিছুটা ভাবলাম ও মেয়েটাকে কি সত্যিই ভালোবেসে ফেললাম নাকি। সেই রাতে আর ঘুম হলো না। সকাল হতে কেন জানি আমি চাইছিলাম আদিরা মেয়েটা আসুক, আজই চলে আসুক, আজকে রাতে আবার জড়িয়ে ধরে ঘুমাক। আমি মেয়েটার আশেপাশে থেকেও একটু লুকিয়ে থাকি। হঠাৎ আদিরাকে নিচে দেখলাম, সে আসে, বেশ তাড়াহুড়ো করেই আসছে এইদিকে। আমি জানি না কেন আদিরাকে দেখে অনেকটাই খুশি হয়েছিলাম। মেয়েটা রুমে আসতেই আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এতটা শক্ত করে সে এর আগে কখনো ধরেনি আমাকে। তবে কান্নার কি কারণ? আমি বললাম আদিরা চুপচাপ। আমি আবার বললাম আদিরা কি হয়েছে, কাঁদছেন কেন? এবারও চুপ। এবার বেশ ধমকের সাথেই বললাম আপনি বলবেন নাকি চর মারবো? আদিরার কান্না থামিয়ে বলল আচ্ছা আপনি তিন্নি আবুকে পেলে আমাকে ছেড়ে দেবেন তাই না? আমি বললাম হঠাৎ এই প্রশ্ন? আদিরা বলল বলুন ছেড়ে দেবেন কিনা। আমি বললাম জানি না। আদিরা বলল তিন্নি আব্বু কল করেছিল, আপনার সাথে দেখা করতে চাই, সে ঠিকানা রাতে পাঠাবে বলেছে, আর বলেছে আপনাকে নাকি একাই যেতে হবে। আপনি কি আমাকে রেখে আব্বুকে নিয়ে পালিয়ে যাবেন? আদিরার কথার উত্তর কি দেব ঠিক বুঝতে পারছি না। একটু আগেও ভাবছিলাম হয়তো মেয়েটাকে একটু ভালোবাসা দরকার, আবার মাঝখানেই তিন্নি চলে আসলো। আমি কি সত্যিই কালকে তিন্নিকে নিয়ে পালিয়ে যাব?